তুমি তোমার জীবনটা এমন বানাও না। মুরব্বী বাবারা আপনাদেরকে বলি, এমন আশাই থাকেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যদি দুনিয়া থেকে কেউ চলে যায় আর মানুষ তাকে ভালো বলে, সে জান্নাতি হয়ে যাবে, এমন একটা হাদিস আছে। তার মানে এই না সারা জীবন সুদ খাইছেন, সারা জীবন ঘুষ খাইছেন, আর জানাজার মাঠে গিয়ে একজন বলে দিবে ভাই লোকটা কেমন ছিল, আর আপনি বলবেন, আপনারা বলবেন হ্যাঁ ভালো ছিল। এই ভালো ভালো না, এই ভালো ভালো না। রাতের আধারে ঘরে ঘরে দোকানে দোকানে রাস্তার মোড়ে মোড়ে যদি আপনাকে ভালো বলে, এটাই হলো আপনার জন্য আসল ভালো। আর নয় জানাজার মাঠে সুদখোরের বেলায়ও সবাই বলে ভালো ছিল, ঘুষখোরের বেলায়ও সবাই আওয়াজ দিয়ে বলে ভালো ছিল। সারা জীবন মানুষকে ধোঁকা দিছে, সারা জীবন ব্যবসা করছে, ভালোর সাথে মন্দ মিশাইয়া দিছে। দুধের ব্যবসা করে দুধের ব্যবসার মধ্যে দুধের সাথে পানি মিশাইয়া দিছে, অথবা পানির সাথে দুধ মিশাইয়া দিছে। সারা জীবন মানুষকে ধোঁকা দিছে। আর এখন জানাজার মাঠে একজন দাঁড়ায়, লোকটা কেমন আছিল, আর সবাই মিললে কবে ভালো আছেন। এই ভালা ভালো না, এই ভালোটা ভালো না। সারা জীবন সুদ খাইছে, এখন কেমন আছেন, আর সবাই মিললে ভালো আছি। এই ভালো ভালো না ভাই। সুদ খাইছেন সারা জীবন, আমি যদি মাঠে বলি লোকটা সুদ খাইছে, আমার সবাই মিলে পিটে দিব। এই জন্য আমারও টাকা মারছেন, আমারও আপনি আমার সাথেও খারাপ আচরণ করছেন, আমার উপর আপনি জুলুম করেছেন, কিন্তু আমি মাঠে বলে মাঠে দাঁড়ায়ও তারপর আমাকে কথা বলতে হয় লোকটা ভালো ছিল। এই ভালোটা ভালো না। প্রকৃত ভালো হন, প্রকৃত আলেম ভক্ত হন, ইমাম ভক্ত হন, ইনশাআল্লাহ দেখবেন হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনি দামি হয়ে যাবেন। আপনি কবরে গিয়ে খুশি হবেন, আপনাকে হারায়া এলাকাবাসী স্বাচ্ছন্দ্য আপনার প্রশংসা করবে। এমনভাবে চলে জীবনটা, এমনভাবে সাজানো। তো আমার ভাইয়েরা, আজকের এই আয়োজন যুবকদের উদ্যোগে আয়োজন, যুবকদের সাথে কিছু ভাইয়েরা আছেন, যেখানেই যুবক শ্রেণী এগিয়ে আসবে ইসলামের জন্য, মনে করবেন ওই যে আহলে আরবের এক বড় ডক্টর, আরবি এক ডক্টর বলছিলেন, যেই মসজিদে নামাজ পড়ার সময় পিছনের কাতারে পিচ্চি বাচ্চাদের সুরগুল বোঝা যায় না, সেই মসজিদের এরিয়ার মুসলমানদের ভবিষ্যৎ অন্ধকার। যেই মসজিদে নামাজ পড়ার সময় পিছনের কাতারে পিচ্চি পিচ্চি বাচ্চাদের অবস্থান বোঝা যায় না, বুঝতে হবে ওই এলাকার মুসলমানদের ভবিষ্যৎ অন্ধকার। কেন বলেছেন কথাটা? আমাকে দেশে কিছু বাইরে আসেন, পিচ্চিরা নামাজ পড়তে গেলে, হ্যাঁ পিচ্চিরা তো হই হুল্লোড় করুই, নাচানাচি করে, দৌড়াদৌড়ি করে, বাস কিছু মুরব্বী আছে মাশাআল্লাহ সালামটা ফিরে ক্যাডারি ক্যাডারে যে কইছে হে তো বই পেয়ে গেছে, মসজিদের আসে না। ঠিক কিনা বলেন? এই যে পিচ্চি দিয়ে এই যে যুবকগুলিকে আপনারা মসজিদ থেকে বের করে দিলেন ধমক দিয়ে, এই জাতিকে আপনি, এই জাতিকে নামাজহীন বানাচ্ছেন, এই জাতিকে ইয়াবাওয়ালা বানাচ্ছেন। বাচ্চাদেরকে, যুবকদেরকে মসজিদে আনার ব্যবস্থা করেন, মসজিদের ভিতরে ঢুকাইয়া দেন, পিছনের কাতারে না একটু নাচানাচি করে, না কথা বলে, তারপরও তো একদিন কথা বলবে, আরেকদিন নামাজ পড়বে। আপনি যুবকদেরকে বুকে টেনে নেন, যুবকদেরকে দূর করে দিয়েন না। যারা ইসলামের পথে যতটুকু আসতে চাই তাকে কাছে টেনে নেন, তাকে আদর করেন, সুহাগ দেন, তাদেরকে ভালোবাসা দেন। ভালোবাসা দিয়ে যুবকদের পিছনে সময় দেন, ইনশাল্লাহ দেখবেন সমাজ সুন্দর হয়ে গেছে। আর যুবকদেরকে দূরে ঠেলে দিবেন। আমি যখন জেলে ছিলাম, আমিও তো 11 মাস জেল খাইতে আসছি, আজকে জেল ফাটি হই, পুরা ফুস্টারে জেল ফাটি। তো ভাই, আমি জেলে থাকা অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার জেলখানায় ব্যাপারে আমি যতটুকু বলতে পারি, ব্রাহ্মণবাড়িয়ার জেলখানায় আমি আমার দেখাই 80 থেকে 80 বললে কম হবে, 90% আসামি সব মাদকের আসামি। 90% আসামি মাদকের আসামি। কেউ ফিন্সি, কেউ ওই ফিন্সি নিয়ে ধরা খাইছে, কেউ ট্যাবলেট নিয়ে ধরা খাইছে, কেউ ওই ট্যাবলেট বিক্রি করতে ধরা খাইছে, কেউ ব্যবসা নিয়ে ধরা খাইছে, কেউ গাঁজা নিয়ে ধরা খাইছে। এই সমস্ত মাদক ব্যবসায়ী এবং মাদক যারা বুক করে খায়, মাদক সেবন করে, তাদেরকে ধৈরা ধৈরা জেলখানার ভিতরে ঢুকানো হচ্ছে। এই সমাজে তাদের সাথে আমি অনেক কথা বলছি, তারা বলে কি, হুজুর মা বাবার দায়িত্ব কি শুধু এটাই যে আমার জন্ম দিয়ে ছেড়ে দিবে? মা বাবার দায়িত্ব ছিল না আমাকে ভালো পথে পরিচালনা করা? তারা আমাকে চালায় না কেন? আমার চাচার কি দায়িত্ব ছিল না? আমার বড় ভাইয়ের কি দায়িত্ব ছিল না? আমার এলাকার বড় ভাইদের কি দায়িত্ব ছিল না আমাকে সুস্থভাবে চালানো? আমাকে কেন গুমরার পথে ঠেলে দিল? আমাকে কেন এই অন্যায়ের পথে ঠেলে দিল? এখন আবার জেলের ভিতরে ঢুকাইয়া দিছে। তারা কিন্তু এই কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করায়। এজন্য ভাইয়ের আমার, আসুন এই যুবক যারা আছে
এই যে যুবক ভাইদের গলায় গলায় মালা লাগাইছে, এদেরকে আদর করেন, এদেরকে সুহাগ দেন, এদেরকে শ্রম দেন, এদেরকে সাহস দেন, এদেরকে ভালোবাসা দেন। একদিন যুবকদের মাধ্যমে ইসলামের এমন বিপ্লব হবে যা কল্পনাও করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলির উপর আমাদের যুবক ভাইদেরকে আমল করার, আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, সকলে বলে আমিন। যুবকদের পাশে থেকে বাকি জিন্দেগি আমাদের সবাইকে কাটাইবার তৌফিক দেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।